প্রিম্যাচিউর শিশুর ওজন ছিল মাত্র 810 গ্রাম। আর তারপরেই প্রাণ বাঁচাতে দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা ভরসা রাখলেন আমেরিকার তৈরি এক ক্ষুদ্র ডিভাইস পিকোলোর উপর। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ মেটাতে পাশে দাঁড়ালো রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড। বাঁকুড়ার শুশুনিয়ার পিন্টু মণ্ডলের স্ত্রী অগস্ট মাসে পেটে যন্ত্রণা উঠলে তাকে গান্ধী মোড়ের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। তারপরেই তিনি কন্যা সন্তানের জন্ম দেয়। সময়ের আগে মাত্র 25 সপ্তাহে শিশুর জন্ম হয়। জন্মের পরেও হৃৎপিণ্ডের সাথে সংযোগ থাকা একটি রক্তনালী বন্ধ হয়নি। ওষুধে কাজ না করায় সিদ্ধান্ত নেওয়া হয় জটিল অস্ত্রোপচারের। অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর নুরুল ইসলাম শিশুটির হার্টে ক্ষুদ্র ডিভাইসটি স্থাপন করেন। তারপরেই বন্ধ হয় অতিরিক্ত রক্তক্ষরণ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রাজ্যে প্রথম এবং গোটা ভারতের মধ্যে দ্বিতীয় সফল অস্ত্রোপচার করে এই প্রিম্যাচুয়ার শিশুটির শরীরে এই ডিভাইস স্থাপন করা হলো। প্রথম 2024-এ পুনেতে এই অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের সময় শিশুটির ওজন ছিল মাত্র 710 গ্রাম। তবুও সফলভাবে সম্পন্ন হয় পুরো প্রক্রিয়া। এই প্রসঙ্গে শিশুর বাবা পিন্টু মণ্ডল বলেন, চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টায় আমার শিশু জীবন পেল। ডিভাইস স্থাপন করা হয় শিশুর হৃৎপিণ্ডে। সেই ডিভাইসের সম্পূর্ণ খরচা স্বাস্থ্যসাথী কার্ড বহন করেছে। আমরা তাতে খুশি। কিছু এমনি বাচ্চা জন্ম হয়েছে। বাচ্চা জন্ম হওয়ার পর মানে বাচ্চা প্রিমেচিউরিটি হয়েছিল আর কি, তার জন্য আর কি ডাক্তার কাছে ইয়ে করে। আর এমনি প্রিমেচিউরিটি হওয়ার জন্য বাচ্চা খুব ছোট, ওয়েট কম ছিল, সেই জন্য ডক্টর সমাধি বিশ্বাস স্যারকে রেফার করে সে। আর যেটা ডিভাইস ডক্টর নুরুল ইসলাম স্যার, ও দুজন মিলে মানে ওরা পুরো স্টাফ করে। তখন বাচ্চার ওজন কত ছিল? যখন বাচ্চা হওয়ার সময় 810 গ্রাম। এখন আজকে ডেটে মানে 1 কিলো 350 গ্রাম। কেমন আছে? ভালো আছে বাচ্চা। অপরদিকে এ প্রসঙ্গে চিকিৎসক সৌম্যদীপ বিশ্বাস বলেন, শিশুরোগ বিশেষজ্ঞ এবং হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এই অস্ত্রোপচার করেছে। এখন শিশুটি সম্পূর্ণ সুস্থ। প্রিম্যাচুয়ার শিশুর এরকম রোগ একেবারেই বিরল। ডিভাইসের জন্য প্রাণ পেল শিশুটি। বাচ্চাটির জন্ম আমাদের এই হসপিটালে 17 অগস্ট। জন্মের সময় ম্যাচুরিটি ছিল মাত্র 25 সপ্তাহের, ওজন ছিল 810 গ্রাম। ডেলিভারি করার পরে স্বাভাবিকভাবেই বাচ্চাগুলো অনেক চ্যালেঞ্জ থাকে। একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো থাকে সেগুলো হচ্ছে মূলত পুষ্টি এবং অক্সিজেন নেওয়া বা শ্বাস প্রশ্বাস নেওয়া। আমরা একটা ইনিশিয়ালি প্রথমে একটা ভেন্টিলেটর মেশিনে রেখেছিলাম, বড় ভেন্টিলেটর মেশিনে। 1-2 দিনের মধ্যে আমরা ওকে ছোট ভেন্টিলেটর মেশিন বা যেটাকে আমরা আমাদের পরিভাষা সিপ্যাপ বলি তাতে ট্রান্সফার করে দিই। এবং যেহেতু ছোট বাচ্চা অন্ত্র ম্যাচিওর নয়, আমরা প্রথমে ওই বাইরে থেকে ফ্যাট প্রোটিন বড় শিরার মাধ্যমে দিতে থাকি। সপ্তাহ 2 হয়ে যাওয়ার পরেও আমরা দেখি যে ওর কোনোভাবেই এই যে সাপোর্টটা, যে সিপ্যাপ মেশিনটা, সেটা আমরা খুলতে পারছিলাম না। তার ফলে আমরা অনেক বিভিন্ন জিনিস আমাদের তখন মাথায় রেখে চলতে হয় যে কেন এরকম হচ্ছে। আমরা একটা ইকো করি। এই সময় ইকো করে আমরা দেখি যে ওর হার্টের মধ্যে একটা সমস্যা, যেটা সমস্যা সেই অর্থে নয়, সমস্ত বেবিদেরই থাকে মায়ের পেটের ভিতরে থাকাকালীন, সেটা বন্ধ হয়ে যায় জন্মাবার পরে, কিন্তু ওর ক্ষেত্রে সেটা বন্ধ হয়নি, যেটা আমরা আমাদের পরিভাষায় ডাক্টাস আর্টেরিওসাস বলি। তো এই ডাক্টাস আর্টেরিওসাসটা থেকে যাওয়া, যেটাকে পারসিস্টেন্স অফ ডাক্টাস আর্টেরিওসাস বলে, সেইটার কারণে ওর এই সমস্যাটা হচ্ছিল। তো তখন আমরা সিদ্ধান্ত নিই যেটাকে বন্ধ করতে হবে, যেটা গোটা পৃথিবীতেই প্রোটোকল। এটা বন্ধ করার ক্ষেত্রে প্রথমে ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়, ওষুধ দিয়ে চেষ্টা করা হয়, এবং আমরা ওষুধ দিয়ে চেষ্টা করেছিলাম। 3 দিন ওষুধ দেওয়ার পরও দেখা যায় যে এটা বন্ধ হয়নি। তো তখন আমরা ডিসিশন নিই যে এটাকে বাইরে থেকে বন্ধ করতে হবে, ওষুধে হবে না। সেক্ষেত্রে 2টো অপশন থাকে। একটা হচ্ছে যে মিনিমালি ইনভেসিভ বা মাইক্রোসার্জারির মাধ্যমে, অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে শরীরের একটা কোনো বড় শিরা দিয়ে ঢুকে সেই ডিভাইসটা নিয়ে গিয়ে হার্টে গিয়ে সেটাকে বন্ধ করা, অথবা বুক কেটে অপারেশন করে বন্ধ করা। বুক কেটে অপারেশনের ব্যাপারটা আমরা ভাবিনি, কারণ এতটুকু বাচ্চার ক্ষেত্রে বুক কেটে অপারেশন করাটা প্র্যাকটিক্যালি পসিবল না। এবং এটা করার পরেই, এই প্রসিডিওরটা করার পরেই বাচ্চাটার সাপোর্টও পরের দিন 2 দিন পরে উইথড্র করতে পারি আমরা। তারপরে আমরা ফিডিংও স্টার্ট করতে পারি। আজকে 2.5 মাসের বেশি হয়ে গেছে বাচ্চাটা এখানে আছে। আগামী 2-1 দিনের মধ্যে ছুটিও হয়ে যাবে। দুর্গাপুর থেকে সাধন রুজির রিপোর্ট, পাবলিক টাইমস।
रानीगंज शहर की लाइफलाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स। श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स। आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं से लैस श्रीजी टावर्स की 2 and 3 BHK फ्लैट्स। श्रीजी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के 2 and 3 BHK फ्लैट्स होंगे उपलब्ध। इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 आवर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा। इसके अलावा कम्युनिटी हॉल, जिम्नेशियम, लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध। अब अपने घर का सपना होगा पूरा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280।